ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার পাঠ শুরু করছি। আজকের আমার পাঠের বিষয় মহাভাব সম্বন্ধে ঠাকুরের মনোভাব। ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ। ঠাকুর নবদ্বীপ গোস্বামীকে বোঝাচ্ছেন, এক অবতার আর এক অবতারের অবস্থা বিশ্লেষণ করছেন। ঠাকুর বলছেন গৌরাঙ্গের মহাভাব প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল, সমুদ্র থেকে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত, আর গৌরাঙ্গের তিনটে অবস্থাতেই হতো। ঠাকুর প্রশ্ন করছেন নবদ্বীপ গোস্বামীকে, মিলিয়ে নিতে চাইছেন? নবদ্বীপ গোস্বামী বলছেন, আগে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধভাজ্য দশা আর বাহ্য দশা। ঠাকুর বলছেন অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতেন, আর বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। ঠাকুর বলছেন লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। তার নানা রূপ, নানা লীলা। ঈশ্বরের লীলা কি কি? ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। ঠাকুর বলছেন তিনি মানুষে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমাদের দরকার প্রেম আর ভক্তি। আমার ক্ষীরটুকুই দরকার, গাভীর বাঁট দিয়ে ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ ভগবান চৈতন্যের অবস্থার সঙ্গে সাদৃশ্য খুঁজে বোঝাতে চাইছেন, অন্যরকম হওয়ার কোনো উপায় নেই, যে লীলার যা প্রকাশ। শুধু তোমরা মিলিয়ে নাও, বুঝতে পারলে ভালো, আর না পারলে অন্ধকারে ঘুরপাক খেয়ে মরো। ঝামাপুকুরে নকুর বাবাজি এসেছেন। ঠাকুর নিজের ঘরে পশ্চিম বারান্দায় বসে আছেন রাখাল, মাস্টার প্রমুখ ভক্তরা। একটু আগে ঠাকুর ছিলেন ভবতারিণীর মন্দিরে পূজার আসনে, সেই সময় সীমাও ছিলেন সেখানে। ঠাকুর মায়ের পাদ পদ্মে ফুল দিয়েছেন, নিজের মাথায় ফুল রেখে ধ্যানস্থ হয়েছেন। বহুক্ষণের ধ্যান, ভাবে বিভোর। শ্রীমা দেখছেন তিনি নৃত্য করছেন আর মুখে মায়ের নাম, মা বিপদ তারিণী গো, মা বিপদ নাশিনী গো। সেই ভাব নিয়েই এসে বসেছেন পশ্চিম বারান্দায়। ঠাকুর ভাবাবেশে পরপর কয়েকটি গান গাইলেন। আহারান্তে সামান্য বিশ্রাম। এলেন মনোহর সাঁই গোস্বামী যে কীর্তন গাইছেন পূর্বরাগ। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। শেষ লাইনটি শোনা মাত্রই ঠাকুরের মহাভাবের অবস্থা। গায়ের জামা ছিঁড়ে ফেলে দিলেন। কীর্তনিয়া তখন গাইছেন, শীতল তুচ্ছ অঙ্গ, তনু পরশে অমনি অবসঙ্গ। মহাভাবে ঠাকুরের শরীর কাঁপছে। কেদারের দিকে তাকিয়ে কীর্তনের সুরে ঠাকুর বলছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে, তোরা রাধা এনে দে, সুহৃদয়ের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখে মুগ্ধ।
তিনি হাত জোর করে বলছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন ঠাকুর। ঠাকুর হাসতে হাসতে বলছেন, সাধু বাসা পাকড়লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্টি রস বেরোচ্ছে। সাধু বাসা পাকড়লিয়া, বড় অপূর্ব কথা। তিনি কৃপা করে কাছে টানেন, আর কৃপায় লীলা দর্শন হয়। মহাভাব সন্দর্শনে নিজের ভাব যদি সামান্য উতলে ওঠে, তাহলেই তো মহাপ্রাপ্তি। সেই তো আমার বাসা পাকড়ানো, চোখের সামনে দেখছি অবতার লীলা। হে দেব দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, আহা কদানুভবিতাসি পদং দৃশ্যমে। এই আহা ভাবটি যদি সঞ্চারিত হয় অন্তরে হাহাকারের মতো, তাহলেই তো বাসা পাকড়লিয়া। ভগবান শ্রীকৃষ্ণের যা হতো, ভগবান রামকৃষ্ণের যা হতো, মহাপ্রভুর তাই হয়েছে। স্তম্ভ কম্প প্রচ্ছেদ বৈবর্ণশ্রুসর ভেদ, দেহ হইল পুলকে ব্যাপিত, হাসে কান্দে নাচে গায়, উঠি ইতি উতিধায় ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার, কহে এই আইলা মহাশয়। এই তো ছিল মহাপ্রভুর ভাবের অবস্থা। আজকের আমার পাঠ এখানেই আমি শেষ করছি। পরবর্তী অডিও পরের ভিডিওতে দেখতে পাবেন, শুনতে পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।